আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদের পছন্দের স্টকগুলি নিয়ে আলোচনা করব। স্টকগুলি হলো এসপি সিরামিক, শিকদার ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, ঢাকা ইন্স্যুরেন্স, রিং শাইন, মালেক স্পিনিং, বিপিপিএল, ইজিন, নাভানা সিএনজি এবং অন্যান্য স্টক নিয়ে আজ আলোচনা করব। শুরু করার আগে বলতে চাই, স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করবেন। আমার এই আলোচনা কখনই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। যাদেরকে নিয়ে আজকের আলোচনা, যারা রিকোয়েস্ট করেছেন: মহিউদ্দিন, এনাম জুয়াদ্দার, ওমর, এমডি ওমর, রোকেয়া অ্যান্ড সন্স, ইমরান হাসান, এমডি আপেল, লতা স্টুডেন্ট, নিখিল সাহা, এহসান আহমেদ, ইয়াহিয়া খান সহ অন্যান্যরা। চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। শুরুতে বলতে চাই, আসলে বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো কিছু প্রেডিকশন করাটা অনেক বেশি রিস্কি। তারপরেও আপনাদের কথার ভিত্তিতে আমি কিছু আলোচনা করতে চাই, জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার। দেখেন, এখানে বলিঞ্জার ব্যান্ডটা ড্র করা আছে। আমরা যদি এই শেয়ারটা, এই জেনারেশন শেয়ারটাকে দেখব যে একটা ডাউন ট্রেন্ডের পরে এই বলিঞ্জার ব্যান্ডের নিচে টাচ করে শেয়ারটা আবার উঠে যায়। আবার মনে করেন এখানে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে টাচ করে আবার উঠে যায়, এইখানে উঠে যায়, এইখানে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে পরেও আরেকটা ক্যান্ডেল করে উঠে যায়, এইখানেও লোয়ার ব্যান্ডে টাচ করে উঠে যায়। সেই হিসাবে আমরা আজকের যে লোয়ার ব্যান্ডের টাচ করছে, সেই হিসাবে আমরা বলতে পারি লাস্টে এই যে এই দুটা ক্যান্ডেলের পরেও শেয়ারটা কিছুটা উঠছে। তার মানে আমরা বলতে পারি আগামীকাল শেয়ারটা হয়তো একটা পজিটিভ ক্যান্ডেল দিবে অথবা একটা নেগেটিভ ক্যান্ডেল দিতে পারে লোয়ার ব্যান্ডের নিচে আসার জন্য, এরকম। তাহলে আমরা এইটা নিয়ে কি করব? এখন এই যে শেয়ারটা ফুললি ডাউন ট্রেন্ডে আছে, এই জন্য এই সমস্ত জায়গায় আমরা অ্যাভারেজ করব না। আমরা অ্যাভারেজ করব যখন আমাদের মনে হবে যে শেয়ারটা আর পড়বে না। আমরা যদি আগামীকালকে একটা পজিটিভ ক্যান্ডেল দেয়, ক্যান্ডেল দিয়ে যদি এই ক্যান্ডেলের উপরে, এই ক্যান্ডেলটা কত, 18 টাকা 70 পয়সা হাই, এই 18 টাকা 70 পয়সা হাইয়ের উপরে ক্লোজ দিতে পারে, বা 18 টাকা 60 পয়সার উপরে, 18 টাকা 70 পয়সার উপরে গিয়েও পড়ে গেছে, যদি এরকম দেখি, তাহলে এর পরের দিন মানে আগামী পরশু দিন, মানে এইখানের পরে এইখানে একটা ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলটা যদি 1870-এর উপরে যেতে পারে, গিয়ে সে নিচে ক্লোজ দিছে ধরবেন, তার সেদিন আমরা মানে আগামী দিনের ক্যান্ডেল দেখে আমরা এন্ট্রি নেব না। তারপরের দিন যদি দেখি এই শনিবারের ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ দিছে, তখন তার মানে আমাদের মূল কথা হলো এই ক্যান্ডেলটার হাইয়ের উপরে যাবে, যাওয়ার পরের দিন যে ক্যান্ডেলটা আসবে, সেই ক্যান্ডেলটা যদি তার উপরে ক্লোজ দেয়, তখনই আমরা এন্ট্রি নেব। মনে করেন এই ক্যান্ডেলটা মাদার ক্যান্ডেল ধরি, এইটা মনে করেন এটা লাল ক্যান্ডেল না, এটা সাদা সবুজ ক্যান্ডেল, তাহলে এইখানে ক্লোজ দিচ্ছে। তার মানে আগামীকালকে যদি আমাদের এন্ট্রি নিতে হইতো, তাহলে এই ক্যান্ডেলটার উপরে, মানে এই ক্যান্ডেলটা কত, এই ক্যান্ডেলটা 19 টাকা উপরে ক্লোজ নিশ্চিত হলে আমরা এখানে অ্যাভারেজ করব। সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস ধরবো এই ক্যান্ডেলের লোয়ের নিচে। এই ক্যান্ডেলের লোটা হলো 14 টাকা 17 টাকা 40 পয়সা। ঠিক আছে, এইটা হলো মোটামুটি আমার নিয়ম। তাই আগামীকালকে যদি এই ক্যান্ডেল একটা পজিটিভ ক্যান্ডেল দেয়, তারপরেও আমরা এন্ট্রি নেব না, দ্বিতীয় পজিটিভ ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। পরপর সাপোর্ট লেভেলে পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দেয়। মনে রাখবেন এই কথাটা, সাপোর্ট এরিয়া, সাপোর্ট লেভেলে, এই যে আমাদের মুভিং অ্যাভারেজকে আমরা সাপোর্ট ধরতেছি, এই সাপোর্ট এরিয়াতে পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল হলে ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দেয়। তাহলে আগামীকালকে একটা গ্রিন ক্যান্ডেল দিলে পরশু দিন, পরের দিন যদি এই গ্রিন ক্যান্ডেলটার উপরে, অ্যাটলিস্ট এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের উপরে বলতে এর আগে এই ক্যান্ডেলটার উপরে অবশ্যই থাকতে হবে গ্রিন ক্যান্ডেলটা, ঠিক আছে, তাহলে আমরা এন্ট্রি নেব, আদারওয়াইজ এন্ট্রি নেব না।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর এই যে একটা বক্স ড্র করে রাখছি, এইটা হলো তার অ্যাকুমুলেশন ফেজ। যদি আমরা মনে করি এখানে সে শেষ করছে আর সে নিচে নামবে না, তার মানে সে এইখান থেকে উঠবে, উঠে এখানে বাধা পাবে, আবার নামবে, আবার উঠবে, এইভাবে করে করে এখানে একটা অ্যাকুমুলেশন ফেজ সে করবে, মানে স্মার্ট মানি ইনভলভ আসতে পারে, এসে এখানে অ্যাকুমুলেশন করে তারপরে সে র্যালি করার জন্য সে ব্রেকআউট দেবে। তাই আমরা যদি এখানে সুযোগ পাই, এইখানে আমরা কিছুটা প্রফিট টেক করব, আবার এখানে আসবে, আবার আমরা কিনবো, আবার এখানে বেচবো, এইভাবে করে করে আমরা আগাবো। 1 বাই নাভানা সিএনজির স্টপ লস পয়েন্টের কথা জিজ্ঞেস করছেন। অ্যাকচুয়ালি এই যে এখানে লো তৈরি করে সে এই লোয়ের লিকুইডিটিটা গ্র্যাব করে সে উঠছে হিসেবে আগামীকালকে সে ব্রেকআউট দেওয়ার কথা। আগামীকালকে যদি এটা ব্রেকআউট দেয় তাহলে আমাদের এই যে MA20 লাইন, MA20 লাইন কোনটা, আমাদের MA20 লাইন 19 টাকা 40 পয়সা, এইটা হবে আমাদের স্টপ লস পয়েন্ট। আর যদি কালকে না দেয়, ব্রেকআউট না দেয়, তাহলে আমরা যদি গতকালকে এন্ট্রি নিয়ে থাকি তাহলে আগামীকালকে তো আমাদের ম্যাচিউরড হয়নি, তার মানে এরপরের দিন যদি লাল ক্যান্ডেল থাকে এবং সেই লাল ক্যান্ডেলটাও যদি 19 টাকা 40 পয়সার নিচে ক্লোজ দেয়, অবশ্যই আমরা শেয়ার সেল করে দেব। তারপরে আবার আমরা এই লেভেলে আসলে 18 টাকা 20 পয়সা বা 18 টাকা এই লেভেলে আসলে আবার আমরা মানে নতুন করে বাই করার অপরচুনিটি খুঁজব, যদি আমাদের বাই সিগন্যাল এখানে জেনারেট হয়। বর্তমান বাজার পরিস্থিতিতে এমন অবস্থা যে নতুন করে কোনো শেয়ারে নতুন এন্ট্রি না নেওয়াটাই উত্তম, এবং পুরাতন যে শেয়ারগুলি আমাদের হোল্ডিংয়ে আছে, কোডে আছে, সেই শেয়ারগুলিতে আমরা উপযুক্ত সময়ে অ্যাভারেজ করব শুধুমাত্র। তাহলে এই যে আমাদের মালেক স্পিনটাও যেভাবে পড়তেছে পরপর লাল ক্যান্ডেল দিয়ে দিয়ে আমাদের যাচ্ছে, বোলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড টাচ করছে, সেই হিসাবে আগামীকালকে একটা পজিটিভ ক্যান্ডেল আমরা আশা করতেই পারি। আর আগামীকালকে যদি পজিটিভ ক্যান্ডেল না পাই তাহলেও আমরা অপেক্ষা করব। তাহলে যেদিন আমাদের পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল পাবো তখন আমরা এটাতে অ্যাভারেজ করার চিন্তা করব। আর অ্যাভারেজ যদি করিও তাহলে এরপরের দিন, যেদিন আমরা কিছু নতুন শেয়ার কিনে অ্যাভারেজ করছি, তারপরের দিন দেখলাম শেয়ারটার প্রাইস পড়ে যায়, তখন আমরা নতুন করে যে শেয়ারগুলি কিনলাম সেই শেয়ারগুলি অবশ্যই সেল করে দেব, আমাদের কোটে ধরে রাখবো না। কারণ বাজার র্যাপিডলি ফল করতেছে, এখন কোনো বাধা মানছে না, সেই হিসাবে আমরা রিস্ক নিব না। সো আগামীকালকে যদি পজিটিভ ক্যান্ডেল দেয় আগামীকালকে আমরা এন্ট্রি নেব না, এরপরের দিনও যদি একটা পজিটিভ ক্যান্ডেল পাই তাহলে এন্ট্রি নেব, এবং তারপরের দিন যদি দেখি যে প্রাইস ধরে রাখতে পারছে না, পড়ে যাচ্ছে, দেন আমরা ছেড়ে দিব। যেটা নতুন শেয়ার কিনছি সেই শেয়ারটা 2% 3% যাই লস হয় এই লসটা আমরা বুক করে ফেলব। রিংশাইন শেয়ারটা যে অবস্থা আছে আমরা যদি এভাবে দেখি, সে ডাবল বটম করছে, এটাকে আমরা বলি ডাবল বটম। তাহলে এই শেয়ারটা যেহেতু ডাবল বটম করছে সেই হিসাবে আমরা একটা ট্রেড প্ল্যান আমরা চেক আউট করতে পারি। তাহলে ডাবল বটম অনুযায়ী আমাদের নেকলাইন কোনটা, নেকলাইন হলো এইটা 3 টাকা 60 পয়সা। তাহলে আমরা 3 টাকা 60 পয়সার উপরে যদি শেয়ারটা যায় তাহলে আমরা নতুন বাই এখানে করব, আদারওয়াইজ নতুন বাই আমরা করব না। না করে আমাদের এক্সিস্টিং মানে আমাদের হোল্ডিংয়ে যদি শেয়ার থেকে থাকে তাহলে যে কথাটা বলি, আগামীকালকে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয় তারপরের দিন আমরা এই যে এটা MA20 খুব কাছাকাছি, আমরা এই যে এই MA20 3 টাকা 50 পয়সা, 3 টাকার 50 পয়সার নিচে থাকতে আমরা কখনোই শেয়ারটাতে নতুন করে হোক আর পুরান হোক নতুন বাই যারা করব তারা এই 3 টাকা 60 পয়সা পার হইলে, আর আমাদের যাদেরকে হোল্ডিংয়ে আছে তারা এই যে 3 টাকা 50 পয়সা পার হইলে আমরা শেয়ারটা কিনবো। আর স্টপ লস আমাদের হবে এই 3 টাকা 20 পয়সা। এই 3 টাকা 20 পয়সার নিচে যদি শেয়ারটা নেমে যায় আমরা শেয়ারটা আমাদের কোডে রাখবো না। আশা করি বুঝতে পারছেন। বারাকা পতেঙ্গা পাওয়ার শেয়ারটা যদি আপনারা এদিকে কিনে থাকেন বা এদিকে কিনে থাকেন তাহলে প্রফিটে আছেন, আর যদি এদিকে কিনে থাকেন তাহলে বিপদে আছেন।
এই যে ক্যান্ডেলটা 12 তারিখের ক্যান্ডেলটা, এটা একটা শুটিং স্টার ক্যান্ডেল না, এটা হলো ড্রাগন ফ্লাই ডোজি নাকি গ্র্যাপস্টোন ডোজি, আমি ভুলে যাই। যেটাই হোক, উপরে আছে। এই ক্যান্ডেলটাকে আমাদের সেল ক্যান্ডেল বোঝায়, প্রফিট টেকিং ক্যান্ডেল বোঝায়। তারপরের দিন যেহেতু একটা লাল ক্যান্ডেল দিচ্ছে, তার মানে একবারে 100% শিওর হয়ে গেছি যে এটা একটা প্রফিট টেকিং ক্যান্ডেল ছিল এবং শেয়ারটা উপরে যাওয়ার ক্ষমতা হারাচ্ছে। সেই হিসেবে শেয়ারটা পারফর্ম করাটা খুবই কষ্টের দুরূহ। আমরা যদি এই ক্যান্ডেলটাকেও মেরিট বিচার করি, তাহলে এই ক্যান্ডেলটা উপরে যদি 16 টাকা 50 পয়সার উপরে যদি শেয়ারটা না যায়, তাহলে শেয়ারটা নিয়ে নতুন করে ভাবার কিছু নাই, এখানে আমরা প্রফিট টিক করে ফেলব। দেখেন, এই 16 টাকা 50 পয়সার উপরে যদি শেয়ারটা ক্লোজ দেয়, মনে রাখবেন, কেয়ারফুল, যদি 16 টাকা 50 পয়সার উপরেও শেয়ারটা ক্লোজ দেয় কাল পরশু তরশু, কিন্তু আমাদের আরএসআই যদি না করে, এই যে আরএসআই আমাদের এই তারিখের আরএসআই 85.81, এই 85.81 উপরে আরএসআই যেতে না পারে, তাহলেও এটা নেগেটিভ সেন্স, তাহলেও শেয়ারটা উপরে যাবে, এর কোনো নিশ্চয়তা পাওয়া যায় না। তার মানে আমরা যদি আগামীকালকে শেয়ারটা ডাউনফল করে, তাহলে আমাদের হাতে থাকা শেয়ার ছেড়ে দিব। অ্যাটলিস্ট হয়তো আমরা 14 টাকা 70 পয়সা পর্যন্ত ধরে রাখতে পারি। বাট আমাদেরকে কিন্তু এই ক্যান্ডেলে আমাদের সিগন্যাল দিছে যে 15 টাকা 60 পয়সার নিচে ক্লোজিং থাকলে শেয়ার হাতে রাখা যাবে না। তার হাতে রাখা যাবে না বলতে অন্তত 50% এই ক্যান্ডেলের শেয়ার সেল করে দিতে হইতো, এই যে এই ক্যান্ডেলে। এখন 15 টাকা 70 পয়সার জায়গায় 15 টাকার 50 পয়সা, 15 টাকা 70 না, 15 টাকা 60-এর জায়গায় 15 টাকা 50 পয়সায় গতকালকে ক্লোজিং দিছে। তার মানে শেয়ারটা হাতে রাখাটা রিস্কি। অন্তত 50% শেয়ার এখানে ছেড়ে দিব, আর 50% রিস্কে রাখবো। যদি তার নিচে এই যে 14 টাকা 70-এর নিচে চলে আসে, তাহলে আমরা বাকিটা ছেড়ে দেব। আর যদি উপরে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত উপরে যায় ততক্ষণ রাখবো। আর যদি আমি যেটা বলছি 16 টাকা 50 পয়সার উপরে যদি ক্লোজিং দেওয়ার পরেও আপনি দেখছেন যে আরএসআই এই যে 85.81 উপরে যেতে পারে নাই, তাহলে আমরা সতর্ক থাকব এবং যেদিন আরও যদি উপরে যায় তাও ধরে রাখবো, আরও উপরে গেলে তাও ধরে রাখবো। কিন্তু যদি দেখি, যেদিন দেখবো যে না পজিটিভ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দেয় না, রেড ক্যান্ডেল দেয়, সেদিন অবশ্যই ফুল অফলোড করে দেবো ইনশাল্লাহ। এসপি সিরামিক যেই লেভেলে আছে, এই যে একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক পর্যন্ত চলে আসছে। এইখান থেকে শেয়ারটা উঠে যাওয়ার কথা, কিন্তু উঠবে কি উঠবে না তার নিশ্চয়তা না। এইখান থেকে নিচে নেমে গেলে শেয়ারটা অ্যাটলিস্ট 12 টাকা লেভেলে চলে আসে, তাই সতর্ক থাকবেন। আমরা যদি বলিঞ্জার ব্যান্ড প্লট করি, দেখেন বলিঞ্জার ব্যান্ডের নিচ ধরে 1 2 3টা ক্যান্ডেল সে দিয়ে ফেলছে। তার মানে আমরা ধরে ফেলতে পারি যে এই বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড ধরে ধরে শেয়ারটা নিচেই নামতে থাকবে। এটাতে পজিটিভনেস ধরার কোনো সুযোগ নাই। যদি আগামীকালকে মার্কেট অনেক ভালো পজিটিভ হয়, তাহলে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে শেয়ারটা উপরে যেতে পারে। বাট এই এসপি সিরামিক নিয়ে আশা করার মতো এখনও কোনো কিছু নাই। তার মানে আমরা নতুন করে যারা বাই করতে চিন্তা করব, তারা 12 টাকার আশেপাশে, বা আমরা ধরতে পারি 13 টাকা থেকে আমরা এইটুক পর্যন্ত 11 টাকা থেকে 13 টাকা, এই লেভেলে আসলে আমরা বাই অপরচুনিটি আমরা খুঁজব, এর আগে না। শিকদার ইন্স্যুরেন্স দেখেন, এই ট্রেন্ড লাইন সে ব্রেকডাউন করছে, ব্রেকডাউন করে উঠছিল একবার, আবার ব্রেকডাউন করছে। তার মানে শিকদার ইন্স্যুরেন্স এখন নিচের দিকে যাবে, এটাই স্বাভাবিক। আর যদি আমরা এদিকে আরেকটা ব্যাপার দেখি, এখানে ডাবল বটম, শেয়ারটা এখনও ডাবল বটম করে নাই, তাহলে বা এইটুকু ধরতে পারি ডাবল বটম। যদি ইন্স্যুরেন্স সেক্টরটা মুভমেন্টে আসে, তাহলে এটার একটা পজিটিভ দিক আমরা বিবেচনা করতে পারি। বাট আমরা আপাতত এটাকে নেগেটিভ দিকই বিবেচনা করব। আমরা বলিঞ্জার ব্যান্ডটা ড্র করলে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড টাচ করছে। দেখতে আরএসআই দেখলে আরএসআই দেখব, আরএসআই 40-এর আরএসআই
হিট করে করছে। এখন আগামীকালকে যদি এটা পজিটিভ ক্যান্ডেল দেয় তাহলে হয়তো চিন্তা করতে পারি অ্যাটলিস্ট শেয়ারটা এই 23 টাকা 60 পয়সার উপরে যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পজিটিভ কিছু এটা নিয়ে বলা যাবে না। যদি হোল্ডিংয়ে থাকে উপরে কিনা থাকে তাহলে তো কিছু করার নাই। আর নতুন করে কেউ আপাতত এই শিকদার ইন্স্যুরেন্সে এন্ট্রি নেবেন না। রূপালী লাইফ নিয়ে বলার তেমন কিছুই নাই। এই শেয়ারটা অনেক উপর থেকে শেয়ারটা পড়ছে। আমার পরিচিত যারা ছিল যারাই আমাকে জিজ্ঞাসা করতো, আমি নিষেধ করতাম যে যত তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যায়। তো এই শেয়ারটা যদি এইখান থেকে এই যে 66 টাকার নিচে নেমে যায়, আনফরচুনেটলি শেয়ারটা যদি 66 টাকার নিচে নেমে যায় তাহলে শেয়ারটা আমরা কিন্তু 40 টাকার নিচে পাবো। আমি মোটামুটি ধরতে পারি যে 40 টাকার নিচে শেয়ারটা আমরা পাবো। তাই যদি হোল্ডিংয়ে থেকে থাকে তাহলে যদি এখান থেকে একটা ডেড ক্যাট বাউন্স যেরকম এই যে এইখান থেকে শেয়ারটা পড়ে এইখান থেকে একটা বাউন্স দিছে, এটাকে বলে ডেড ক্যাট বাউন্স। ডেড ক্যাট বাউন্স দিয়ে কী করলো, এখানে এই যে দুইটা ডাবল টপ করলো, ডাবল টপ করে সে আবার পড়ে গেল। তার মানে এইরকম যদি একটা সুযোগ থাকে এইখান থেকে উঠে শেয়ারটা হয়তো 92-93 টাকা উঠতেও পারে, তাহলে আমরা এই জায়গায় রিলিজ করে দেব। শেয়ারটা উপরে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম, হতে পারে মিরাক্কেল, ঠিক আছে, কিন্তু আমার যেটুকু জ্ঞান সেই জ্ঞানে বলে এই শেয়ারটা 40 টাকা বা তার নিচে যাওয়ার সুযোগ অনেক অনেক গুণ বেশি। আমাদের সর্বশেষ স্টকটা হলো ঢাকা ইন্স্যুরেন্স। ঢাকা ইন্স্যুরেন্স স্টকটা যে জায়গায় আছে দেখেন, এই যে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড টাচ করে করে করতেছে, কিন্তু এটা একটা সাইডওয়েজ করতেছে। তার মানে এটা একটা অ্যাকুমুলেশন ফেজ আমরা ধরতে পারি। শেয়ারটা সামনে যদি ইন্স্যুরেন্স সেক্টর ভালো করে শেয়ারটা ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। তাহলে যথেষ্ট সম্ভাবনা থাকলে আমরা কি করব, আমরা কিন্তু শেয়ারটা আপাতত আমরা কিনবো না। আমাদের শেয়ারটা কেনার জায়গা হইল অন্তত শেয়ারটা এই লেভেলটা পার করতে হবে। মানে এই 36 টাকা না 37 টাকা, হ্যাঁ, এই যে 37 টাকা 70 পয়সা, অ্যাটলিস্ট এই 37 টাকা 70 পয়সা 38 টাকা পার না করলে নতুন করে শেয়ারে এন্ট্রি নেওয়া যাবে না। আর যদি যাদের হোল্ডিংয়ে আছে তাদের অবশ্যই একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। শেয়ারটা আর খুব একটা নিচে নামবে এরকম আশা করা যায় না। মার্কেট ঘুরে যাবে, ঘুরে গেলে এই শেয়ারটা উঠে যাবে। পাশাপাশি যদি ইন্স্যুরেন্স সেক্টরটা মাঝে মধ্যেই তো ইন্স্যুরেন্স সেক্টর 1-2-3 মধ্যে ঢুকে যায়, আমরা কয়েকদিন অনেক ভালো দেখছি। সো এই শেয়ারটাও ভালো করার সুযোগ আছে। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের উপকারে আসছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আমি আপনাদের দ্বারা উপকৃত হই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।